এরকম আলাই দিলে বেতন ভাই কম 900 টাকা। 900 টাকা তারপরে এই গাড়ি চালান। হ্যাঁ এই 900 এত সুন্দর একটা গাড়ি চালানোর পরে আপনার 900 টাকা বেতন। হ্যাঁ 900 টাকা বেতন। কোম্পানি বেতন বাড়ে না, খালি বেতন বাড়াবো বাড়াবো করে বাড়ে না। তো কি অবস্থা, কিরকম পরিস্থিতি এখন বর্তমানে প্রবাসের? উম, ওই প্রবাস জীবনটাই কষ্ট ভাই। তো বেতন দেয় না 3 মাস ধরে। তো প্রবাস জীবন নিয়ে ভাই কিছু বলেন আর কি আমার আর অডিয়েন্সরে। কি বলবো ভাই, আপনার যেরকম আমি এরকম প্রবাস জীবন তো জানেনি কিরকম। তো যারা নতুন আইতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যদি। যারা আইসে আইসে, যারা না হ্যাঁ না তার বাংলাদেশে ভালো, বাংলাদেশে অনেক ইনকাম আছে। এই ভাইয়ের গল্পটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের বাসার সামনে একটি পার্ক আছে। এই পার্কের মধ্যে আজকে একজন ভাই আসছে ঘাস কাটার জন্য। তো ওনার কাজটাই হচ্ছে এই গাছগুলো কাটিং করা। তো গাছগুলো মোটামুটি এক সপ্তাহ পরপরই 15 দিন পরপরই কাটা হয়। তো ভাই মাঝে মাঝে আসে, কিন্তু সময় করে ভিডিও করার টাইম পাই না। তো আজকে সময় সুযোগ হইল, তাই ভাইয়ের সাথে একটু কথা বলবো, ভাইয়ের কাজের সম্বন্ধে একটু আইডিয়া নেব, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো সৌদি আরবে বর্তমানে এ ধরনের মেশিনের যারা চালায় তাদের কি পরিমাণ স্যালারি, তাদের কি সুযোগ সুবিধা, তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। তো আপনি কয় বছর যাবত আছেন সৌদি আরবে? আমি আছি 2 বছর। তো 2 বছর 3-4 মাস চলতেছে। সৌদি আরবে আসার পর পরে গাড়ি চালাইতেছেন নাকি? হ্যাঁ, সদ্য পাওয়ার পরে 3 মাস পরের থেকে গাড়ি চালাইতেছি। তো কি অবস্থা আপনার গাড়ির চালানোর, কি আসে বিষয়? এই কাজ তো কামের কি আলহামদুলিল্লাহ, অবস্থা, ভালো এই নেই? তো আলহামদুলিল্লাহ ভালোই। আপনার বেতন কিরকম আলাই দিলে? বেতন ভাই কম 900 টাকা। 900 টাকা তারপরে এই গাড়ি চালান। হ্যাঁ এই 900 এত সুন্দর একটা গাড়ি চালানোর পরে আপনার 900 টাকা বেতন। হ্যাঁ 900 টাকা বেতন। কোম্পানি বেতন বাড়ে না, খালি বেতন বাড়াবো বাড়াবো করে বাড়ে না। তো কি অবস্থা, কিরকম পরিস্থিতি এখন বর্তমানে প্রবাসের? উম, ওই প্রবাস জীবনটাই কষ্ট ভাই। তো বেতন দেয় না 3 মাস ধরে। তো প্রবাস জীবন নিয়ে ভাই কিছু বলেন আর কি আমার আর অডিয়েন্সরে। কি বলবো ভাই, আপনার যেরকম আমি এরকম প্রবাস জীবন তো জানেনি কিরকম। তো যারা নতুন আইতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যদি। যারা আইসে আইসে, যারা না হ্যাঁ না তার বাংলাদেশে ভালো, বাংলাদেশে অনেক ইনকাম আছে। মাসে 30-40 হাজার টাকা পাওয়া যায় বাংলাদেশে। ওয়ালাইকুম সালাম। তো আর কি অবস্থা আপনার? কাজ কয় ঘন্টা করেন? কাজ ভাই 8 ঘন্টা। রাতে 3টাতে, সকাল 10টা পর্যন্ত। তো গাড়ি যে ভাইয়ে এই গাড়িটা চালাইলো দেখলেন এতক্ষণ ভিডিওতে। তো ভাইয়ের কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলো। তো আমার অডিয়েন্সে কিছু বলে দেন ভাই। কি বলবো রে ভাই, আপনার সবার উদ্দেশ্য বলছি, আপনার টিকটক লাইভে, ফেসবুকে। ফেসবুকে শেয়ার দিবেন, ফেসবুক পেজ, তাতে সারা বাংলাদেশ পৃথিবী যাতে দেখতে পারে এরকম সবাই। সবাই ধন্যবাদ ভাই। তো গাইস, এই ভাইয়ের সাথে কথা বললাম। ভিডিওটি আপনারা দেখছেন, ভাই যে কথাগুলো বলছে এগুলো সঠিক কথা, বাস্তব কথা। তো এই বাস্তবতাই আপনাদের সাথে শেয়ার করলাম সৌদি আরবের বর্তমান পরিস্থিতি। তো যারা নতুন আছেন অবশ্যই চিন্তা ভাবনা করে ডিসিশন নেবেন, চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসবেন। তো ভাই আমরা যারা সৌদি আরবে আছি, যারা ভিডিও করি, তো বাস্তব কথাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো অনেকে ভাবতে পারেন যে আপনাদেরকে ভয় দেখাই, যে সৌদি আরবের সুযোগ সুবিধা ভালো না। তো ভাই সুযোগ সুবিধা আছে, অনেক জায়গাতে আছে, অনেক জায়গাতে নাই, এটাই স্বাভাবিক। আমরা বাস্তবতাটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো ভাই 3 মাস ধরে স্যালারি পাইতেছে না, তো এরকম একটা গাড়ি চালানোর পরও ভাইয়ের স্যালারি 900 টাকা। তো বিষয়টা আসলে দুঃখজনক। তো এরকম অনেক ভাইয়েরা অনেকভাবেই কষ্টে আছে। তো এই কষ্টের বিষয়গুলোই আমরা আপনাদের মাঝে তুলে ধরি। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তো যারা সৌদি আরবে নতুন আসতেছেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের ডিসিশন নেবেন।
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার পেজে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।